কষ্ট আমার জীবনে, খুব কষ্ট করে আমি এখানে থাকি। এই জায়গা থেকে আমি ভিক্ষা টিক্ষা করে করে আমি খাই। বাজারের এই ব্যস্ত কোলাহলের ভিতরে নিঃশব্দে একাকী বসে আছেন এক অন্ধ মা। আমরা যাচ্ছি অন্ধ মায়ের কাছে, আপনারা আসুন আমাদের সাথে। এক অন্ধ মা নিঃশব্দে বসে আছে বাজারের এক কোণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আল্লাহ রেখে ভালো আছি। আমি চোখে দেখতে পারি না আব্বা। চোখে দেখেন না? না আব্বা, আমি চোখে দেখতে পাইনি। আমার চোখ অন্ধ আব্বা। আমার বাম চোখ দিয়ে সীমিত সীমিত একটু একটু দেখতে পারি আমি বামে, আর ডানি মোটেও দেখিনি, একদম পুরো অন্ধ। তা আছে কি কি আপনার? আমার কেউ নেই আব্বা। আমার মেয়ে একটা ছিল, ঝিনেদায় বিয়ে দিলাম, মরে গিয়েছে। আমার স্বামী নেই, ছেলে পেলে কেউ নেই। আমার বোনের কাছে থাকি আমি। আহা, কত কষ্ট করে এই অন্ধ মানুষ, এই বৃদ্ধা মা এই যে নিঃশব্দভাবে এক বাজারের এক কোণে বসে বসে আছেন মানুষের সাহায্য নেবার জন্য। কত কষ্ট করে এই বৃদ্ধা মা এই মানুষের সাহায্য নেওয়ার জন্য বসে আছে। আপনারা এক দণ্ড শুধু দেখুন এই মায়ের দিকে তাকিয়ে। সন্তান নেই, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই পৃথিবীতে। শুধুমাত্র দেখার মতো এখন আছে একটা বোন। সেই বোনটার সাহায্য নিয়ে কোনো রকমে এই বাজারে এসে নিঃসঙ্গভাবে একাকিত্বভাবে বসে আছেন বাজারের এক কোণে মানুষের সাহায্য নেবার জন্য। বাজারের কোন গলি দিয়ে এই বাজারে ঢুকেছেন, কোন গলি দিয়ে আবার বেরিয়ে তার গন্তব্যে যাবেন সেটাও বলতে পারেন। ওই বোনটার সাথে এসেছেন, বোনটা আবার হাত ধরে একটা গাড়িতে তুলে নিয়ে যাবে। এই হচ্ছে তার আপাতত চলার মতো একটা অবলম্বন এই বোন। আজকে আমরা এই বৃদ্ধা মায়ের একটু দেখার জন্য এবং তার পাশে একটু সাহায্য করার জন্য আমরা কিন্তু দাঁড়িয়েছি। মা, আমরা কি করতে পারি আজকে আপনার জন্য বলুন তো? বাবা, আমার জন্য কিছু সাহায্য করে করে নে বাজান। টুকুই পারে ততটুকু করবো বাজান। আরে বলছে যে পেটের সন্তান, তোমরা যেটা করো ভালোবাসা মুখে দিলেই যথেষ্ট, ধরে না হলে কিছু করো। আমরা অবশ্যই কিছু করব। তো মা, আজকে আমরা কি করে দেবো এই বাজার থেকে আপনার জন্য? আমরা বাজার ঘাট করে দেবো, মানে কি কি করে দিলে ভালো হয় আপনি একটু বলুন, যে এইটা করে দিলে আমার জন্য ভালো হয়। বাজার ঘাট এমনি করে দিলে হবে না? কি বাজারে তো খাবে না? আমার বোন বাজার নে খুঁটেছে না। আচ্ছা, তাহলে বাজার একটু কালেকশন করে যা পেয়েছে নিয়েছে না? হ্যাঁ। তাহলে এখন আমরা কি করতে পারি আপনি বলুন। বাবা দেখা যায় আমরা তো ওইটাই খুঁটাটা খাবা নে, তাহলে 100-200 টাকা যদি হয় তাই নিলে আমি তো ওষুধ খাতে পারবো না। আরে কি কথা! এই মা বলছে যে 200 টাকা দিলে আমার ওষুধপত্র খাবানে। কত কষ্ট লাগে মনের ভিতরে, কত কষ্ট জমা থাকলে এই ধরনের কথা বলে। একটা সন্তান নেই, যে সন্তানটা তার এই অন্তিমকালে এই অন্ধত্ব জীবনযাপনের সময়ে তার পাশে একটু ছায়া হয়ে দাঁড়াবে নেই। একটি মেয়ে ছিল, সেও পৃথিবী থেকে বিয়োগ হয়ে চলে গেছে তার ছেলে, এখন শুধুমাত্র আছে। আজকে আমরা একটু সহযোগিতা করি এই অসহায় অন্ধ মায়ের জন্য। আরে মানুষের জীবন কত বিচিত্র রকম, কত কষ্ট মানুষের জীবনে হতে পারে। দেখুন, আমরা আসলে এই মানবিক কাজ করতে গেলেও আমাদের কত কষ্ট হয়। যে এই অন্ধ মায়ের 1 2 3 4 5 মা, এই যে এই 500 টাকা দিলাম, এই যে টাকা তো দেখে নিতে পারবেন না? না দেখে নিতে, এই যেখানে 500 টাকা আছে, এটা গুছিয়ে আমার বোনের কাজ দেবেন। আর এই 500 টাকা আমি আমার পক্ষ থেকে আপনার জন্য দিলাম। ওরে শোনা আমার, আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আর পারলে আমার জন্য একটু দোয়া করেন। দোয়া করবো আব্বা। আমার তো পেটে আর নেই কেউ বাজান, পুরাই আসি তোর জন্য আমি দোয়া করবো বাপ। এই হাটে এসে বলছি আমার কত
আব্বারা আমার পুরো একটা পয়সা দে, চাই আমি তার জন্য এই যে বসে থাকি বাপ। খুব কষ্ট আমার জীবনে, খুব কষ্ট করে আমি এখানে থাকি। এই জায়গা থেকে আমি ভিক্ষা টিক্ষা করে করে আমি খাই। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, বেশি বেশি শেয়ার দিয়ে আমাদেরকে আরও এই ধরনের অসহায় মায়েদের পাশে আমরা যেন অবিরামভাবে কাজ করতে পারি সেই সমর্থনটা দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।